नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশের উপর একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে গতকাল রাত থেকে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং দু একটা জায়গায় কিন্তু বৃষ্টিও লক্ষ্য করা গেছে এবং এর পরোক্ষ প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ সকাল থেকেই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আরও কয়েকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে আজকে উত্তরবঙ্গের 6টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আজকে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের 4টি জেলার জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানা হচ্ছে আগামী 48 ঘন্টা পর উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল এই অঞ্চলে কিন্তু নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে, যার জেরে আগামী 48 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে ওড়িশাতে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলির জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, তবে মধ্য ভারত এবং সেই সঙ্গে পশ্চিম ভারতে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের উপর কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশি মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, সেই সঙ্গে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে মেহেরপুর, খুলনা, বরিশাল, এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশি মেঘ রয়েছে। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে বাংলাদেশ লাগোয়া, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এই সব জেলায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সব জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুরে আকাশ মোটামুটি পরিষ্কার। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং সেই সঙ্গে দার্জিলিং, এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে জলপাইগুড়ি জেলায় কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে কালিম্পং জেলায় আকাশ পরিষ্কার। কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে বাংলাদেশের রংপুর বিভাগ থেকে। এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব একটা ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিম ভারতে গুজরাট উপকূলে কিন্তু আবার ভারী মেঘের সমাগম ঘটছে, যেহেতু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অর্থাৎ আগের নিম্নচাপটি ইতিমধ্যেই মধ্য ভারত পেরিয়ে গুজরাট এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশের দিকে প্রবেশ করেছে, যার জেরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুজরাট জুড়ে ভারী মেঘ, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ এবং সেই সঙ্গে রাজস্থানেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে, কালো ঘন মেঘ, যার জেরে এই অঞ্চলে কিন্তু আজকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বন্ধুরা, মহারাষ্ট্র, সেই সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে 3-4 দিনের বৃষ্টির পরেও ভাদ্রের ভ্যাপসা গরম আর অস্বস্তিতে ফের নাজেহাল বঙ্গবাসী। তবে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী 48 ঘন্টায় ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে, খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দু এক জায়গায় রয়েছে।
আজ কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না, তবে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গতকাল সারাদিন 28 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে তাপমাত্রা। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। আজও তাপমাত্রা 33 ডিগ্রি কাছাকাছি থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। উল্লেখ্য, নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 3 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 4 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 6 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই 6 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি 2 জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি। তবে যেহেতু বর্ষাকাল চলছে, 2-1টা জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে এবং উড়ো মেঘে হালকা বৃষ্টি হতে পারে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 4 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 5 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো প্রথমে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলাতে কিন্তু 2-1টা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট দেওয়া হয়নি আপাতত।